عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث تحت العرش يوم القيامة: القرآن يحاج العباد له ظهر وبطن والأمانة والرحم تنادي على من وصلني وصله الله ومن قطعني قطعه الله। অর্থ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তিনটি জিনিস আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সেই তিনটি জিনিস হলো, এক নাম্বার কোরআনে কারীম। কোরআন সেদিন বান্দার ব্যাপারে জড়গা করতে থাকবে। কোরআনের জাহির ও বাতিন দুটি দিক রয়েছে। দুই নাম্বার আমানত। তিন নাম্বার আত্মীয়তা। আত্মীয়তা সেদিন উচ্চস্বরে বলবে, যে আমাকে মিলিয়ে রেখেছে আল্লাহ পাক তাকে রহমতের সঙ্গে মিলিত করুন, আর যে আমাকে ছিন্ন করেছে আল্লাহ পাক তাকে রহমত থেকে ছিন্ন করুন, অর্থাৎ বঞ্চিত করুন। ব্যাখ্যা: ওই তিনটি জিনিস আরশের নিচে স্থান পাওয়ার অর্থ হলো, ওই তিনটি জিনিস আল্লাহর দরবারে অধিকতর নৈকট্য লাভ করবে। বান্দার ব্যাপারে কোরআন জড়গা করবে। এই কথার অর্থ হলো, যারা কোরআন শরীফের পুরাপুরি হক আদায় করেছে, কোরআন তাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রিওয়ায়াতে এসেছে যে কোরআনে কারীম আরজ করবে, হে আল্লাহ, আপনি তিলাওয়াতকারীকে জোড়া পরিয়ে দিন। তখন আল্লাহ পাক তাকে বুজুর্গির টুপি পরিয়ে দিবেন। কোরআন শরীফ আরজ করবে, তাকে আরো সম্মানিত করুন। তখন আল্লাহ তাকে সম্মানের জোড়া পরিয়ে দিবেন। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ, আপনি তার উপর রাজি হয়ে যান। পক্ষান্তরে যারা কোরআনের হক নষ্টকারী, তাদের বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে। কোরআনের জাহির ও বাতিন থাকার অর্থ হলো, জাহির বলতে কোরআনের স্পষ্ট অর্থ যা সকলে বুঝতে পারে, আর বাতিন বলতে কোরআনের অন্তর্নিহিত অর্থ যা প্রত্যেকের পক্ষে বোঝা সহজ নয়। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, বাংলা ভাষায় লেখা। আমার তো বিশ্বাস এখানে সবাই পড়তে পারবে না। তাহলে আবার কেন পড়লাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির, নবীকে লক্ষ্য করে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দ্বীনের কথা, শরীয়তের কথা বারবার আলোচনা করুন, এতে মুমিনের উপকার আসবে। এই হাদিসখানা আমরা এই নিয়তে পড়েছি যে আমাদের উপকার আসবে। হাদিসের মধ্যে কি বলছে? তিনটে জিনিস কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য লাভ করবে, অধিকতর নৈকট্য। এরা বান্দার পক্ষে আল্লাহ পাকের সাথে লড়াই করবে, অর্থাৎ সুপারিশ করবে। এক নম্বর হলো কোরআন। কোরআনে কারীমের হক আমাদের উপর আছে। এক নম্বর বিশুদ্ধ তিলাওয়াত। হাদিসের মধ্যে আছে তিরমিজিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার, আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা। দ্বীন হলো খায়ের নাম, কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান, কার জন্যে? তখন বলেছেন, লিল্লাহ ওয়া লিকিতাবিহি, আল্লাহর জন্যে, আল্লাহর কিতাবের জন্যে। তাইলে আল্লাহর কিতাবের জন্যে নসিহা কি জিনিস? যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখব। যাদের বিশুদ্ধ তেলাওয়াত আছে আলহামদুলিল্লাহ, যাদের নেই তারা বিশুদ্ধ করে নেব। এরপরে সারা জীবন তেলাওয়াত করবো। এটাকে আমরা তো তেলাওয়াত করি, মন চাইছে তো 5 বার একসাথে তেলাওয়াত করে ফেললাম, মন চাইছে আর এক সপ্তাহ কোরআন ধরিয়ে নিই। হাদিসে তো আল্লাহ নবী বলছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সর্বোত্তম আমল যারা সবসময় হয়, যদিও কম হয়। আমরা যারা আছি, অনেকে আছে কোরআনে হাফেজ,
নিম্নে প্রত্যেকটা দিন আমরা একটা পারা করে কোরআন তেলাওয়াত করি। যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, এক পারা খেতে যেন কোনোভাবে কম না হয়। আর যারা গায়ে হাফেজ আছে, নিম্নে 5টা পৃষ্ঠা দৈনিক আমরা দেখে দেখে তেলাওয়াত করি। কোন কারণে যদি এত ব্যস্ত হইয়া পড়ি যে 5টা পাতা কোরআন তেলাওয়াত করবো, সম্ভব হয় না, মুখস্থ করবো, তারপরেও আমলটা ধরে রাখবো, দেখবেন আপনার আমার জীবন চমৎকার হয়ে যাবে। কোরআনের বাহ্যিকে কিছু আকর্ষণ আছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার চেহারার ভিতরে নূরের ঝলক প্রকাশ পাবে, নূর চমকাইতে থাকবে। মুসলিম শরীফের কিতাব ফাজাইল কোরআনের নূর লেখা। হ্যাঁ, কেউ যদি বলে যে এ নিয়ত করে যে আমার চেহারার ভিতরে নূরের ঝলক থাকবে, এ নিয়ত করলে হবে না। আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াতের নিয়তে। এই জন্য কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার শুরু, কোরআন আমার শেষ। এই কোরআনকে বুকে ধারণ করে আমি দুনিয়া থেকে যাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার এবং এই কোরআন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আমরা সবাই চলে যাই।